Shalom, Ani Muhammad Nurulum. Welcome to Dreams Interpretations. Today we are going to talk about dreams interpretation. That means what Sigmund Freud said in his book, The Interpretation of Dreams. Okay, let's go. Today our topic is condensation, displacement, and representation in dreams. Dreams are brief compared to the range and abundance of dream thoughts. Through condensation or compression, dream content can be presented in one dream. Oftentimes, people may recall having more than one dream in a night. Freud explained that the content of all dreams occurring on the same night represents part of the same whole. He believed that separate dreams have the same meaning. Often, the first dream is more distorted and the latter is more distinct. Displacement of dream content has occurred when manifest content doesn't resemble the actual meaning of the dream. Displacement comes through the influence of a censorship agent. Representation in dreams is a causal relation between two things. Freud argues that two persons or objects can be combined into a single representation in dream. Sees Freud's dream of his uncle and friend are. Let's go for the বাংলা কনডেনসেশন ঘনীভূতকরণ বা সংকীর্ণকরণ ডিসপ্লেসমেন্ট বিচ্যুতি বা ব্যাপককরণ রিপ্রেজেন্টেশন ইন ড্রিমস স্বপ্নের মধ্যে উপস্থাপনা বা প্রতিনিধিত্বকরণ ড্রিমস হলো খুবই সংক্ষিপ্ত ড্রিম থট ড্রিমের চিন্তার প্রাচুর্য এবং রেঞ্জের সাথে তুলনা করলে ড্রিমসটা অনেক সংক্ষিপ্ত হয় কনডেনসেশন বা কম্প্রেশন বা সংকোচনের মাধ্যমে ড্রিম কন্টেন্ট ড্রিমের বিষয়বস্তু একটা ড্রিমেই প্রেজেন্টেড অর্থাৎ উপস্থাপন করা যেতে পারে প্রায়ই মানুষজন খেয়াল করে যে তারা রাতের মধ্যে মোর দ্যান ওয়ান ড্রিম একটার বেশি স্বপ্ন তারা দেখেছে ফ্রয়েড ব্যাখ্যা দিয়েছেন যে স্বপ্নের যে বিষয়বস্তু একে রাতে যেটা দেখা যায় সেটা আসলে সম্পূর্ণ একটা স্বপ্নের টুকরো টুকরো অংশগুলো He believed that separate dreams have the same meaning. তিনি বিশ্বাস করেন যে ভিন্ন ভিন্ন স্বপ্নের একই অর্থ থাকে প্রায় প্রথম ড্রিমটা বেশি ডিস্টর্টেড নষ্ট বা বিকৃত থাকে এবং পরের ড্রিমটা বেশি ডিস্টিংক্ট বা পরিষ্কার থাকে স্বপ্নের ডিসপ্লেসমেন্ট কন্টেন্ট বিষয়বস্তুটা ঘটেছে যখন ম্যানিফেস্ট কন্টেন্ট প্রকাশিত বিষয়বস্তু স্বপ্নের আসল অর্থের সাথে রিজেম্বল অর্থাৎ একই রকম হয় না ডিসপ্লেসমেন্ট কোনো স্বপ্নের ইনফ্লুয়েন্স থেকে যখন সেন্সর করা হয় বা কাট কপি করা হয় সেখান থেকেই আসে রিপ্রেজেন্টেশন দুইটা জিনিসের মাঝে স্বপ্নের মাঝে যে রিপ্রেজেন্টেশন প্রতিনিধিকরণ সেটা একটা রিলেশন আছে ফ্রয়েড আর্গিউজ দিয়েছেন যে দুইটা ব্যক্তি বা দুইটা বস্তু একটা স্বপ্নের মাঝে একটা সিম্পল উপস্থাপনার মধ্যে সংযুক্ত করা যেতে পারে এই ক্ষেত্রে আমরা সিগমন্ড ফ্রয়েডের ড্রিম অফ হিজ আঙ্কেল অ্যান্ড ফ্রেন্ড এটা আমরা দেখতে পারি নেক্সট টপিক ইজ অন ড্রিমস অর্থাৎ আমরা জানি যে সিগমন্ড ফ্রয়েড একটা বই লিখেছিল ওই বইটার নাম হলো দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই বইটা লিখে তার একটা সংক্ষিপ্ত বই তিনি লিখেছিলেন সেটার নাম হলো অন ড্রিমস An abridged version called On Dreams was published in 1901 as part of Lowenfeld and Cruella's Grenzfragen, The Navern and Cellenbells অর্থাৎ লোয়েনফেল্ড এবং ক্রুয়েলাস গ্রেন্সফ্রাইজেন দাস নার্ভেন অ্যান্ড সেরেলব্লেস 1901 সালে একটা অন ড্রিমস নামে একটা সংক্ষিপ্ত ভার্সন বা রূপ প্রকাশিত হয়েছিল ইট ওয়াজ রিপাবলিশড ইন 1911 ইন স্লাইটলি লার্জার ফর্ম অ্যাজ এ বুক আবার এই বইটা 1911 সালে কিছুটা বড় আকারে প্রকাশিত হয় অন ড্রিমস ইজ অলসো ইনক্লুডেড ইন 1953 এডিশন and the second part of Freud's work on dreams. Volume 5, The Interpretation of Dreams, Part 2, and On Dreams. অর্থাৎ অন ড্রিমস বইটাতে 1953 সালের একটা এডিশন এটা সংযুক্ত ছিল এবং অন ড্রিমস এবং ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস পার্ট 2 ভলিউম 5 এবং সেটা ছিল
It follows chapter 7 in the interpretation of dreams. এটা interpretation of dreams এর চ্যাপ্টার 7 এর পরে এসেছে, and in this edition, এই এডিশনে is 53 pages in length. টোটাল 53 পেজ ছিল. There are 13 chapters in total, and Freud directs the reader to the interpretation of dreams for further reading throughout on dreams, in particular in the final chapter. অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড তার বইয়ের দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইয়ের শেষ চ্যাপ্টারে অন ড্রিমস এর দিকে পাঠককে যেতে বলেছেন, যেটাতে টোটাল 13টা চ্যাপ্টার ছিল. Freud considered, immediately after its publication, Freud considered on dreams as a certain version of the interpretation of dreams. অর্থাৎ যখন ইন্টারপ্রিটেশন অন ড্রিমস বইটা প্রকাশিত হলো, তখন তিনি প্রকাশের দ্রুত পরপরই সিগমন্ড ফ্রয়েড দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস তার বইটার শর্ট ভার্সন হিসেবে এটাকে বলেছেন. The English translation of On Dreams was published in 1914, and the second English publication in the James Strachey translation from 1952. অর্থাৎ এই অন ড্রিমস বইটার প্রথম ইংলিশ ট্রান্সলেশন 1914 সালে প্রকাশিত হয়, এবং সেকেন্ড পাবলিকেশন যেটা জেমস স্ট্রাসি করেছিলেন সেটা 1952 সালে. Freud investigates the subject of displacement and our inability to recognize our dreams. এই বইয়ে আমরা যে স্বপ্নকে চিনতে পারি না সেটা এবং ডিসপ্লেসমেন্ট অফ ড্রিমস অফ দ্য সাবজেক্ট অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট যে বিষয়টি, বিচ্যুতি, সেটা নিয়ে আলোচনা করেছেন. ইন চ্যাপ্টার 6 পেজ 659, 659 পেজের 6 নম্বর চ্যাপ্টারে হি স্টেটস, সিগমন্ড ফ্রয়েড বলেছেন, it is the process of displacement which is chiefly responsible for our being unable to discover or recognize them in the dream content. অর্থাৎ তিনি বলেছেন যে ডিসপ্লেসমেন্ট প্রক্রিয়াটি যেটা মূলত দায়ী, আমরা যে আমাদের স্বপ্নগুলো, আমাদের স্বপ্নের বিষয়বস্তুগুলোকে রিকগনাইজ, চিনতে পারি না বা আবিষ্কার করতে পারি না, এটার জন্য মূল প্রক্রিয়া হলো ডিসপ্লেসমেন্ট প্রক্রিয়াটাই মূল দায়ী. And he considers the issue of displacement in chapter 8, page 671. তিনি ওই বইয়ের 8 নম্বর চ্যাপ্টারে 671 পেজে ডিসপ্লেসমেন্ট বিষয়টাকে মনে করেছেন as the most striking of the dream work. ড্রিম যে স্বপ্নের মূল সবচেয়ে চমৎকার বিষয় হিসেবে এটাকে দেখেছেন. সোর্স http wikipedia.org wiki the interpretation of dreams. অর্থাৎ এই যে তথ্যগুলো, এগুলো দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বই, উইকিপিডিয়ার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর যে তথ্য আছে সেখান থেকেই নেওয়া হয়েছে. কন্টেন্টস, অর্থাৎ অন ড্রিমস বিষয়টির কন্টেন্ট কি. দ্য ফার্স্ট এডিশন বিগিনস, প্রথম এডিশন শুরু হয়েছে এভাবে, ইন দ্য ফলোইং ফেজেস আই শ্যাল ডেমনস্ট্রেট দ্যাট there exists a psychological technique by which dreams may be interpreted, and that upon the application of this method, every dream will show itself to be a senseful psychological structure which may be introduced into an assignable place in the psychic activity of the waking state. অর্থাৎ নিচের পরবর্তী পেজগুলোতে আমি দেখাবো যে দেয়ার এক্সিস্ট সাইকোলজিক্যাল টেকনিক, একটা সাইকোলজিক্যাল টেকনিক আছে, মানসিক টেকনিক আছে, যার মাধ্যমে ড্রিমসকে ইন্টারপ্রেটেড করা যাবে, ব্যাখ্যা করা যাবে, এবং আপন দি অ্যাপ্লিকেশন অফ দ্যাট মেথড, এই মেথড এই প্রক্রিয়াটি অ্যাপ্লিকেশন বা প্রয়োগের পরে ড্রিম উইল শো ইটসেলফ সেন্সফুল সাইকোলজি, স্বপ্নটা নিজেকে দেখাবে যে সে একটা অর্থপূর্ণ মানসিক একটা স্ট্রাকচার বা গঠনে রূপান্তরিত হয়েছে, উইচ মে বি ইন্ট্রোডিউস, যেটাকে প্রবর্তন করা যাবে একটা অ্যাসাইনেবল প্লেসে, একটা নির্দিষ্ট জায়গা, সাইকিক অ্যাক্টিভিটি দ্য ওয়েকিং স্টেট, যখন আমরা জেগে থাকি তার যে একটা মানসিক কাজ সেখানে সেটাকে অ্যাসাইন করা যাবে. I shall furthermore endeavor to explain the processes, আমি আরো চেষ্টা করব এই প্রসেসটাকে ব্যাখ্যা করার জন্য, which give rise to the strangeness and obscurity of the dream, যেটা ওই স্বপ্নের অবসকিউরিটি এবং স্ট্রেঞ্জ, অর্থাৎ অস্পষ্টতা এবং অদ্ভুত আজব কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবে, and to discover through them the psychic forces, এবং এর মাধ্যমে সাইকিক মানসিক যে শক্তি সেগুলো আবিষ্কার করা যাবে, উইচ অপারেট ওয়েদার ইন কম্বিনেশন আর অপোজিশন টু প্রডিউস দ্য ড্রিম, যেগুলো কাজ করে স্বপ্ন তৈরি করার জন্য, সেটা কম্বিনেশন একসাথে কাজ করতে পারে বা অপোজিশন বিরোধী আকারে কাজ করতে পারে. দিস accomplished by investigation will terminate as it will reach the point where the problem of the dream meets broader problems, the solution of which must be attempted through other material. অর্থাৎ এই যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা করা হয় সেটা এটাকে স্বপ্নকে শেষ করে দিবে, যেটা একটা পয়েন্টে পৌঁছাবে যেখানে ড্রিম সমস্যা
আরো বেশি ব্রডার প্রবলেম মুখোমুখি হবে এবং যার সলিউশনটা অবশ্যই চেষ্টা করা হবে অন্যান্য ম্যাটেরিয়ালের বা বিষয়বস্তুর মাধ্যমে। কন্টেন্টস, বিষয়বস্তু, অর্থাৎ অন ড্রিমস বইটার বিষয়বস্তু কি? Freud begins his book in the first chapter titled The Scientific Literature on the Problems of Dream by reviewing different scientific views on dream interpretation, which he finds interesting but not adequate. অর্থাৎ ফ্রয়েড তার বইয়ের প্রথম চ্যাপ্টারটা শুরু করেছেন যার টাইটেল ছিল দি সায়েন্টিফিক লিটারেচার অন দ্য প্রবলেমস অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের যে সমস্যা সেই সমস্যার বৈজ্ঞানিক সাহিত্য হিসেবে তিনি বিভিন্ন স্বপ্নর ব্যাখ্যা নিয়ে বিভিন্ন সায়েন্টিফিক মতামত, বৈজ্ঞানিক মতামত রিভিউ পর্যালোচনা করে এই বইটা তিনি শুরু করেছিলেন, যেটা তিনি দেখেছেন খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ বইটার তথ্যগুলো খুব মজাদার কিন্তু অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত ছিল না। He then makes his argument by describing a number of dreams which he claims illustrate his theory. যাই হোক, তিনি তারপরে তার যুক্তি দেখিয়েছেন বিভিন্ন রকমের অনেকগুলো স্বপ্ন বিস্তারিত বর্ণনা দিয়েই তিনি দেখিয়েছেন, যেখানে তিনি ক্লেম করেছেন যে তার থিওরি কোনো স্বপ্নকে ইলাস্ট্রেট অর্থাৎ ব্যাখ্যা করতে সক্ষম। ফ্রয়েড describes three main types of dreams. ফ্রয়েড প্রধানত তিন ধরনের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। ওয়ান, ডিরেক্ট প্রসেসেস রিসিভড ইন দ্য ড্রিম, অর্থাৎ স্বপ্নের মাঝে আমরা সরাসরি প্রফেসি বা ভবিষ্যৎবাণী লাভ করি, এটা একটা, যেটাকে বলা হয় ক্রেম্যাটিসমস অথবা অরাকিউলাম। প্রথমটাকে তিনি ক্রেম্যাটিসমস বা অরাকিউলাম বলেছেন। নাম্বার টু, দ্য ফোরটেলিং অফ এ ফিউচার ইভেন্ট, ওরামা আর ভিজো, অর্থাৎ দুই নম্বর স্বপ্ন হলো যে কোনো ভবিষ্যৎ ঘটনার ভবিষ্যৎবাণী হিসেবে, যেটাকে তিনি ওরামা বা ভিজো বলেছেন। নাম্বার থ্রি, দ্য সিম্বলিক ড্রিম উইচ রিকোয়ার্স ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। তিন নম্বর স্বপ্নকে তিনি বলেছেন রূপক স্বপ্ন, যার উইচ রিকোয়ার্স, যার ব্যাখ্যা দরকার, এটাকে তিনি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস 5 বলেছেন। কন্টেন্টস, অন ড্রিমস বইটার বিষয়বস্তুগুলো আর একটু আলোচনা করি। মাচ অফ ফ্রয়েড সোর্সেস ফর অ্যানালাইসিস আর ইন লিটারেচার। ফ্রয়েড তার যে উৎসগুলো সেগুলোর অনেকগুলোই বিশ্লেষণের জন্য সাহিত্যে পাওয়া যায়। মেনি অফ হিজ মোস্ট ইম্পর্টেন্ট ড্রিমস আর হিজ ওন, ম্যাক্সিমাম স্বপ্নগুলোই ছিল তার নিজের। And his method is inaugurated with an analysis of his dream Irma's injection, অর্থাৎ তিনি যে একটা স্বপ্ন দেখেছিলেন ইরমাজ ইনজেকশন, সেই ইরমাজ ইনজেকশন নিয়েই মেনলি তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বাট মেনি অলসো কাম ফ্রম পেশেন্ট কেস স্টাডিজ, কিন্তু তার অনেক স্বপ্নই বিভিন্ন পেশেন্টের কেস স্টাডি থেকেই এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ এনজয়েড ইট।